আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এর প্রাথমিক নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে সে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং যারা আপনারা নতুন শিক্ষক তালিকা পেয়েছেন, ফলাফল তালিকায় রয়েছেন, তারা কিভাবে তাদের রোল নাম্বার দিয়ে এই তালিকাগুলো নিজ নিজ অনলাইন বা মোবাইল থেকে দেখতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন তারা কিভাবে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং লগইন পাসওয়ার্ড করে কিভাবে যে নতুন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হলো, প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, তাদের তালিকা কিভাবে দেখবেন সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বেড়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমরা কম্পিউটার ডেস্কটপে চলে যাই, তারপরে বাকি কাজগুলো আপনার কম্পিউটার থেকে দেখাবো। আপনারা আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা মোবাইল থেকে করবেন তারা প্রথমে মোবাইলটিকে ডেস্কটপ ভার্সনে নেবেন, তারপরে আমি যেই নিয়মগুলো দেখাবো সেগুলো একইভাবে হবে। তো চলুন ডেস্কটপে চলে যাই। প্রথমে আপনাদের নোটিশটা দেখিয়ে দিই। এখানে দেখুন 11 জুন 2024 খ্রিস্টাব্দে নোটিশটি প্রদান করেছেন। এখানে দেখুন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর প্রাথমিক নির্বাচনের ফলাফল। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 31 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসি এর ওয়েবসাইটে www.ntrca.gov.bd পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 নামক সেবা বক্সে এবং ngiteletalk.com.bd লিঙ্কে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পারবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসি এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির 2024 সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পাবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী 7/7/2024 তারিখ থেকে 25/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন 9টা থেকে 5টা এনটিআরসিএ কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি রোল পূরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসি এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এখানে আপনারা অবশ্যই দেখবেন যে এই যে আগামী 7 থেকে আগামী 25/7-এর মধ্যে অবশ্যই আপনার সকাল 9টা থেকে 5টার মধ্যে এনটিআরসির কার্যালয়ে আপনার এই কাগজগুলো জমা দিতে হবে সত্যায়িত করে, যে কাগজগুলোর উপরে আপনারা আবেদন করেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, এনটিআরসি সনদ ইত্যাদি সব কাগজপত্র, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি রোল পূরণ করতে হবে, সেটা অবশ্যই করবেন। আর এখানে 2টা মাধ্যমে আপনারা এই বিজ্ঞপ্তির রেজাল্টটা দেখতে পাবেন, সেটা হচ্ছে ntrca.gov.bd একটা ওয়েবসাইটে এবং ngiteletalk.com.bd এই লিঙ্কে পাওয়া যাবে। তো আমার ভিডিও ডিসক্রিপশনে 2টি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে আপনাদের ফলাফলগুলো দেখতে পারবেন। তো আমি এখন দেখাবো কিভাবে যারা নতুন শিক্ষকরা তালিকাভুক্ত রয়েছে তাদের কিভাবে তাদের নির্বাচিত ফলাফল দেখতে পারবেন। প্রাথমিক নির্বাচিত যে ফলাফল রয়েছে সেগুলো দেখার নিয়মটা আমি দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব
www.ntrca.gov.bd ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটে এলেই আপনার এরকম ধরনের একটি আইকন দেখতে পাবেন, এনটিআরসির ওয়েবসাইট। তার নিচে স্ক্রল করে এই যে দেখুন প্রাথমিক নির্বাচনের লিঙ্ক, এখানে ক্লিক করবেন। দেখুন এই যে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক এই যে আপনার নোটিশ, ই রেজাল্ট, পাবলিক ইত্যাদি বিষয় এগুলো দেওয়া আছে। তো আপনার যেহেতু এখন তালিকা দেখতে চান, সেক্ষেত্রে আপনারা ই রেজাল্ট পাবলিক সার্কুলার এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে ই রেজাল্ট ফর ভিউ পাবলিক, এখানে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট। তো প্রথমে আমি দেখাই, যেহেতু পাবলিকের জন্য যে যারা নতুন শিক্ষক হবেন, ই রেজাল্ট ফর পাবলিক ভিউ ক্লিক করবেন। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে যারা প্রতিষ্ঠানের জন্য দেখবেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, যে নতুন শিক্ষক যারা তালিকাভুক্ত হলো কীভাবে দেখবেন, সেক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি একটু পরে ওটা দেখাচ্ছি। তো প্রথমে আমি দেখাই ই রেজাল্ট ফর পাবলিক ভিউ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন চুজ অন। তো আপনি এখানে প্রথমে ইনস্টিটিউট অফ ডিসক্রাইব এখানে ক্লিক করবেন। তারপরে চুজ অফ ডিভিশন এখানে ক্লিক করবেন। যেই আপনার বিভাগের এবং জেলা দিয়েছেন, তো ডিভিশন দেবেন আগে, জেলা আমি দিলাম এবং বিভাগ এবং জেলা দিতে হবে। আমার বিভাগ এবং জেলা একই, তা আমি বিভাগ এবং জেলাকেও দিলাম। আপনাদের যদি বিভাগ রাজশাহী হয় এবং জেলা অন্য হয়, এখানে দেখুন সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ইত্যাদি জেলা রয়েছে। আপনার যেই ডিভিশনের মধ্যে জেলা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো আমার দুটোই একই, তাই আমি দুটোই একই লিখলাম। তো এখানে প্রথমেই আপনারা এই সার্চ বক্স আইকনে এখানে আপনার রোল নাম্বারটা যেটা রয়েছে সেই রোল নাম্বারটা লিখবেন। রোল নাম্বারটা দিলেই অটোমেটিকভাবে আপনার নাম চলে আসবে। তো আমি এবার অবশ্যই এটা মনে রাখবেন, আপনার যে নিজ যে রোল নাম্বার রয়েছে, এর আগে যে তালিকাভুক্ত আপনারা পাস করেছেন সেই রোল নাম্বারটা লিখবেন। তো আমি আমার রোল নাম্বারটা লিখছি। এই যে রোল নাম্বার লেখার সাথে সাথেই এখানে আপনার সুন্দরভাবে সেই প্রতিষ্ঠানের নাম্বার, ইনস্টিটিউট নাম, তার প্রতিষ্ঠান নাম, ডিস্ট্রিক্ট, তার জেলা, উপজেলা, পোস্ট, তার কি পোস্টে আপনার ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং সাবজেক্ট কি সেই সাবজেক্টটা, এবং পোস্ট টাইপ এখানে এমপিও, যদিও এখন এমপিও ছাড়া কোনো পোস্ট হচ্ছে না। যে প্রতিষ্ঠানগুলো যারা অলরেডি পেয়েছেন তারা অবশ্যই এমপি পোস্টই পেয়েছেন। সিলেকশন টাইপ মেরিট, এখানে ব্যাচ নম্বর দেখাচ্ছে, ব্যাচ নম্বর 17, রোল নম্বর আপনাদের রোল নম্বর দেওয়া আছে, এবং অ্যাপ্লিকেন্ট নাম মানে যে সিলেকশন হয়েছেন তার নাম, এই যে নামটা দেওয়া আছে। এভাবে আপনারা অতি সহজেই আপনার তালিকাগুলো দেখতে পারবেন। আর যারা আরেকটি বিষয় দেখায়, আর অন্য নিয়মে দেখা যাবে, তো আমি একটা নিয়মে দেখালাম। তো আরেকটি বিষয় দেখায়, সেটা হচ্ছে আপনাদের যারা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রতিষ্ঠানে যেসব শূন্য পদের তালিকা দিয়েছেন তারা সিলেকশন হলো কি না সেই বিষয় দেখার জন্য আমি এবার দেখাবো। এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, ইনস্টিটিউটের জন্য। তো চলুন আমি দেখাই এবার। তো প্রথমে আমরা চলে যাব www.ntrca.gov.bd, আগের মতোই। দেখুন এখানে স্ক্রল করে নিচে এসে এই যে এখানে প্রাথমিক নির্বাচনের লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন তারপরে ই রেজাল্ট পাবলিক সার্কুলার, এখানে ক্লিক করতে হবে। তারপরে পূর্বে আমি দেখাইছি ই রেজাল্ট পাবলিক ভিউ, আর এখন দেখাবো ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ। এটা হলো প্রতিষ্ঠানের জন্য, এটা হচ্ছে পাবলিকের জন্য, যারা নতুন শিক্ষক হলো, তালিকায় অংশগ্রহণ করতে পারলো তাদের এটা তালিকা পাবলিকের জন্য। এটা হলো শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য। এই যে দেখুন ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের প্রতিষ্ঠানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেখুন লগ ইন করার পরে দেখুন তার পোস্ট, তার সাবজেক্ট, তার অ্যাপ্লিকেশন নেম, কে আপনার সিলেকশন হয়েছে তার নাম, তার ব্যাচ হলো কত, তার রোল নাম্বার, এমপিও টাইপ এমপিও, এবং সিলেকশন টাইপ, যার জেনারেল, আর জেনারেল না থাকে অন্য কিছু থাকলে তারা অন্য কিছুতে। এবার সুন্দরভাবে আপনারা নামটা পেয়ে যাবেন, যার যে প্রতিষ্ঠান। আমি যেহেতু এখানে একটা শূন্য পদের তালিকা দিয়েছিলাম, তা আমি একটাই পেয়েছি। কাউরি 2টা 3টা 5টা হতে পারে, তাদের যার প্রতিষ্ঠান অনুযায়ী এটা নির্ভর করবে। আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের এটা দেখতে পারবেন। আর আরেকটি কথা বলে রাখি, এটা অবশ্যই আপনারা যদি মোবাইল থেকে দেখতে চান তাহলে অবশ্যই আগে ডেস্কটপ ভার্সনে করে আমি যে নিয়মে দেখালাম সেই নিয়মে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি আর দীর্ঘত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে
আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।